হান্নান মোল্লা কথা বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, নমস্কার, আমি মধুরিমা কথা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। বুঝতেই পারছেন যে আপনাকে একটা ইলেকশনের জন্য ফোন করেছি যে প্রধানমন্ত্রী মোদী আজকে বলে দিয়েছেন যে আইনটার কথা বলা হয়েছিল কৃষি আইন, সেটা বলেছেন সেটা কার্যকরী করা হবে না এবং সমস্ত কৃষকদের বলা হয়েছে যে তারা যাতে ফিরে যান। তো এটাতে আপনি কি রিয়াকশন দেবেন? Election, the farmers, 90 crore farmers fighting for their genuine demand, twin demand, withdrawal of 3 Black Acts and passing for a White Act. So this 1 year is completed. 26 November it will complete 1 year. And we decided to bring lakhs and lakhs farmers all over India on 26 November to complete the 1 year of the movement. The pressure of the movement forced Narendra Modi to come down. But still, his announcement we welcome. We welcome his announcement. But till it is not withdrawn in Parliament, we will wait for it. Because then the process will complete only by withdrawing in Parliament. Because in 2014, he promised to withdraw the land acquisition ordinance. But still today it is not withdrawn. So we wait for withdrawal in the Parliament. অর্থাৎ আপনি বলছেন যে একেবারে আইনি ভাবে সংসদে যতক্ষণ পর্যন্ত না এটাকে প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আপনারা আপনাদের মানে যে পথ সেটা থেকে নড়বে না কৃষকরা, তাই তো? ন্যাচারালি চোরের বাড়ির ভাত না চলে বিশ্বাস নেই না। হ্যাঁ। আরেকটা বিষয়, এই নির্বাচন আসন্ন কয়েকটি রাজ্যে, তো সেই কারণে কি, কারণ আমরা দেখেছি এক্ষেত্রে কৃষক আন্দোলনের যে রূপ দেখেছি, যেখানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই সমস্ত জায়গা থেকে বিভিন্ন কৃষকরা দিনের পর দিন, রাতের পর রাত, ঠান্ডা, গরম, বৃষ্টি সবকিছু মাথায় করে উপেক্ষা করে তারা তাদের জীবন বিপন্ন করে এই আইন আটকানোর জন্য বিরোধিতা করে এসছেন। তাহলে হঠাৎ কি এমন হলো যে কারণে মোদী এরকম একটা ঘোষণা করলেন? সেটা কি শুধুমাত্র এই নির্বাচনের কারণে? ও একমাত্র নির্বাচন ছাড়া কিচ্ছু বোঝে না। দেখুন, টাকা পয়সা করে কালো টাকা দিয়ে এমপি কিনে, এমএলএ কিনে, যেমন করে ভোটে যেতে চাই, সরকার করা চাই, এছাড়া জীবনের আর কোনো লক্ষ্য নেই। সুতরাং ভোটের মার বড় মার। আমরা বলেছিলাম যে ভোটের চোট ওকে না দিলে ও বাদ শুনবে না, তাই আমরা ঘোষণা করেছিলাম বিজেপিকে হারাও। এই ক্যাম্পেইন চলছে, আগামী দিনেও চলবে। আচ্ছা, আপাতত তাহলে মানে প্রধানমন্ত্রী যদিও আজকে ঘোষণা করলেন বা বললেন, কিন্তু আপনারা অপেক্ষায় থাকছেন যে আইনত ভাবে কিভাবে এই জায়গা থেকে তিনি সরে আসেন, সেটুকুরই অপেক্ষায় রয়েছেন, তাই তো? কাল আমাদের মিটিং হবে। একা তো আমরা কোনো ডিসিশন করি না, 500 সংগঠন আমাদের। কালকে জেনারেল বডি মিটিং আছে, ওখানে আমরা ডিসিশন করবো এই আন্দোলনের কি মূল্যায়ন, কিভাবে ভবিষ্যৎ এমএসপির আন্দোলন কতদিন চলবে। কেন এমএসপিটাই তো আমাদের আসল। এই 3টে কালা কানুনের জন্য তো কৃষক আত্মহত্যা করেনি। 4 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, রোজ 52 জন কৃষক আত্মহত্যা করছে। এই 3টে কালা কানুনের জন্য না। এই 3টে কালা কানুন পাস হলে কৃষকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কিন্তু আজ বর্তমান যে অন্ধকার, ফসলের দাম না পাওয়ার দরুন অর্ধেক দামে ফসল বেচতে বাধ্য হয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত মিনিমাম সাপোর্ট প্রাইসের অ্যাক্ট পাস হবে, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, ততক্ষণ কৃষক তার সমস্যা থেকে মুক্ত হবে না। এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, তবে কি ফর্মে চলবে আমরা কালকে ঠিক করব। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য।